দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সূর্যপুর হাটে একেবারে মর্মান্তিক দৃশ্য ঘটে গেছে। 4 জুলাই সেই নাবালিকাকে নিখোঁজ অবস্থায় পাওয়া গেছিল এবং পরিবার সূত্র মারফত জানা যাচ্ছে তারা পুলিশের কাছে এফআইআর দায়ের করেছিল এবং সারা রাত কেটে যাওয়ার পরও সেই নাবালিকাকে খুঁজে পাওয়া যায়নি এবং 5 জুলাই অর্থাৎ ভোরবেলা সেই নাবালিকার দেহ তারা পেয়েছেন পুকুর থেকে। এবং যারা সেই সময় প্রত্যক্ষদর্শী ছিলেন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এই কাজের জন্য আপাতত যা তদন্তে উঠে আসছে যে 4 জন অভিযুক্ত ছিল এবং এই বিষয়ে যারা প্রত্যক্ষ করেছেন সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব ঠিক কী ঘটেছিল সেদিনকে এবং সিসিটিভি ফুটেজ থেকে যাদেরকে তারা শনাক্তকরণ করেছিল তাদের বিষয়ে তারা কী বলছেন দেখুন স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে তারা ঠিক কী বলছেন। কালকে 4:30টার সময় মেয়েটা ওর সঙ্গে যারা খেলা করতো তাদের জন্মদিন ছিল, গিফট নিয়ে যাচ্ছিল। তারপর থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমরা সিসি ক্যামেরা চেক করে দেখলাম যে 2 ছেলে আছে, একটা মাথায় টুপি পরে আর লাল গেঞ্জি পরে, মুখটা চেনা যাচ্ছে না। তা আমরা সিসি ক্যামেরা চেক করে অনেক ডিটেলস নিয়ে ভোর 4টের সময় সেই ছেলেটাকে আমরা বাড়ি থেকে ধরি। সিসি ক্যামেরাটা কখন থেকে চেক করলেন? আমরা ওই ধরুন না তখন ওই সন্ধ্যে 7টার দিকে এরকম হবে। 5টা থেকে খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, আমরা ওই 7-8টার দিকে এখানে পাট ভবনের সামনে সিসি ক্যামেরা চেক করেছি। চেক করার পরে তারপরে আমরা যখন ডিটেলস আরও নেওয়া হয়েছে, নেওয়ার পরে যখন জানতে পারলাম যে ছেলেটার নাম গুলে, তো গুলে তখন আমরা ভোর 4টের সময় বাড়ি গিয়েছি। ও জানতো না, গুলে জানতো না যে এসব আমরা জেনেছি। তো গুলে গেলে আমরা ওই আসামি, ওর সঙ্গে আরও 3 জন ছিল, বলতে পারছে না, ওর নাম ওই গুলেই বলছে। তা আমরা নিয়ে যাওয়ার পরে ও বাড়িতে পরে গেলাম, গিয়ে ক্যাম্পের পুলিশ ছিল, আমাদের সহযোগিতা করেছে। তো বাড়িতে বললো, বউ আর মা বললো যে নেই, বাড়িতে নেই। তা পুলিশের সাহায্য ভোর 4টের সময় তো তখন বললো বাড়িতে নেই, আমরা জোর করেই ঢুকে দেখি বাড়িতে কোণে বসে আছে। ওকে আমরা নিলাম তুলে, বললাম যে দেখ সত্যি কথা বল, তোকে আমরা বাঁচিয়ে দেবো না। ভয় দেখিয়ে করে ওকে ও আমাদের নিয়ে গেল। নিয়ে গিয়ে সেই রেল লাইনের ধারে ভাঁটা আছে, ওখানে একটা পুকুর আছে, ওখানে প্রথমে আমাদের অনেকবার ঘুরিয়েছে যে এখানে ওখানে, হ্যাঁ সঠিক জায়গা বলছে না। তারপর যখন ভয়ে দেখালাম তখন ও নিয়ে গেলে আমাদের ছেলেরা সব পুকুর থেকে লাশটা উদ্ধার করলে ওখানে আমরা সন্ধানটা ওই গুলে দিয়ে আরও 2-3 জনের আসামি বলেছে, কি আনন্দ আরও সব কি নাম বললো, যাই হোক 4 জন ছিল। এবার ওকে নিয়ে যখন আমরা এসছি তখন ক্যাম্পের পুলিশ ছিল, আর এখানে আমাদের একজন নেতা, বিজেপির নেতা ছিল শান্তনুনাকে, ওকে বাঁচিয়ে দিয়েছে, মানে পুলিশের হাতে দিয়ে ওকে পার করে দিয়েছে, মানে ওকে বাঁচিয়ে দিয়েছে যেটা এই। তারপরে এইসব ঘটনা এইসব চলছে এই পর্যন্ত। ওদের শাস্তি হওয়ার দরকার। ওরা পর এরকম করে যাবে? এই দফা এখানে হচ্ছে, আর একটা হয়েছে ওইরকম, কেন করছে এইরকম? ওদের ফাঁসি হওয়া উচিত, ফাঁসি দিন ওদের। ওইটুকুনি বাচ্চা 10 বছর বয়স, ও কী হয়েছে এখন? কিছু হয়েছে? মানুষ না জানোয়ার ওরা? শাস্তি দিন বাবা, শাস্তি দেন, এইটাই বলতে চাই। সাধারণ মানুষের একটাই রায় যে ওকে দোষীদেরকে অবশ্যই যেন ফাঁসি হয়। সবাই চায় ফাঁসি, এখানে হিন্দু মুসলিম যত জাতের মানুষের সকলেই চায় ফাঁসি হোক, সবার একটাই দাবি ফাঁসি। এবং পরিবার সূত্রে জানা যাচ্ছে যে মেয়েটির বয়স নাকি 9 বছর এবং যারা করেছে তারা নাকি এলাকার চেনা পরিচিত। হ্যাঁ অবশ্যই, তারা সবাই তো পরিচিত, এলাকারই চেনাশোনা ছেলে। এবার বয়স যত সম্ভব 9 থেকে 10 কি 11 বছর বয়স হবে, বাচ্চা মেয়ে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে তো প্রতিদিন হাঁটাচলা করে মেয়েটা, সবাই চেনে। এখানেই বাড়ি, তো রাস্তার উপরেই বাড়ি মেয়েটার, বাচ্চা মেয়ে একদম। হ্যাঁ, এটা সূর্যপুর হাট। কোথা থেকে দেহটা পাওয়া গেছে? দেহটা পাওয়া গিয়েছিল পুকুরে, একটা পুকুরে ওরা চুপিয়ে বস্তা বন্দি করে পুকুরে চুপিয়ে রেখেছিল। 5 থেকে 6 জন হবে। না 4 জন আর বেশি হবে, 5-6 জনের নাম উঠে আসছে। গ্রেফতার করেছে হ্যাঁ, একজনকে তো গ্রেপ্তার করেছে। ফার্স্ট টাইমে 4 জনকে স্থানীয় বাসিন্দারা তারা অ্যারেস্ট করেছিল, করে পুলিশের হাতে তুলে দিয়েছিল। দিলে পুলিশ তারপরে ওদেরকে ছেড়ে দিয়েছিল। তারপরে এই আন্দোলনটা শুরু হয়েছিল। আন্দোলন সাধারণ মানুষ, এখানে সব জাতের মানুষ ছিল আন্দোলনে, সবাই ছিল, সবাই একত্রিতভাবে, কেউ রং দেখেনি, কোনো জাতও দেখেনি, কেউ কোনো রাজনীতিও দেখেনি, সবাই মিলে আন্দোলন করেছিল। সকালবেলা দেখতে পেলাম যে একজন যুবককে পিটিয়ে
করা হয়েছে, কারণ সেই নিয়ে অভিযুক্ত ছিল। ওটা আমি ঠিক বলতে পারবো না দাদা। দেখুক, হ্যান্ডেল করুক ঠিকঠাক। মুখ্যমন্ত্রী আমাকে চায় স্পটে আসুক, এসে জিনিসটাকে দেখুক। এছাড়া আমাদের বলার কিছু নেই। যারা দোষী অবশ্যই শাস্তি পাক, তারা ফাঁসি হোক, এটাই আমরা কামনা করি মুখ্যমন্ত্রীর কাছে। শুধু এই এতটুকু আশ্বাস দিয়েছে যে আমরা আগামী দিন আমরা এর বিচার আমরা করব। ফাঁসি চাই আমি। আর উনি বারাইপুরে মনমার 2 দিনের মধ্যে আসার কথা আছে, বিকালে আসবে, এসে আমাদের সাথে বসে আলোচনা করবে, করার পরে তারপরে যে ফয়সালা ডিসিশন যা টানার ওই দিনকে টানা হবে। আপনারা কি চাইছেন? আমরা যে আসামি আছে তাদের শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। তারা কি এই এলাকার স্থানীয় বাসিন্দা ছিল যারা করছে ঘটনাটি? হ্যাঁ, এই পাশের আমাদের এই হিন্দু পাড়া আছে, ওই সূর্যপুর টিউশনের কাছে বাড়ি, ওখানকার ছেলেরা। এই পরিবারের সাথে কি কোনো রাজনৈতিক সূত্র ছিল? না, ওসব কিছু ছিল না, ওসব কিছু ছিল না। সব রকম রাজনীতি হ্যাঁ, আর এখানে সব মনমার সিপিএম থেকে টিএমসি থেকে মনমার সব এসে মনমার আমাদের সবাই একসাথে হয়ে আন্দোলনটা করেছে। আর সবাই একটাই যে আসামিরা ওদের ফাঁসি হোক। আমাদের সরকারের কাছে আবেদন যে আসামিটা শাস্তি পাক, ফাঁসি হোক, আমাদের সরকারের কাছে আবেদন। চিনি এই আশেপাশে বাড়ি, আমরা তেমন একটা চিনি না। চেনে নাম কোটা বলো। আনন্দ, আর কি নাম আছে সব? আনন্দ, ওই ছেলেটার নাম জানি, আর 3 জনের নাম জানি না। যাকে পিটিয়ে মারা হয়েছে যে অভিযুক্ত ছিল বলে? কাকে পিটিয়ে মারা হয়েছে জানি না, এখানে একটা ডেড বডি ছিল, আমরা এইটুকুই জানি। আনন্দকে? আনন্দ মেন আসামি। তাকে ধরেছে পুলিশ? না, সে পালাতক, পুলিশ নিজে পার করে দিয়েছে। আনন্দের পুরো নাম কি? আনন্দ কি টাইটেল জানি না, টাইটেল জানি না। মণ্ডল, আনন্দ মণ্ডল, বাড়ি কোথায়? নাচন গাছায়।